সেনা নিয়ন্ত্রিত প্রত্যাবর্তন প্রত্যাবর্তন শব্দটা শেখ হাসিনার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে আছে। শেখ হাসিনা এরকম একটা সিদ্ধান্ত কেন নিলেন? তিনি সম্প্রতি ঘোষণা করেছেন যে তিনি দেশে ফিরবেন, তাকে তার পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হোক, তাকে নিয়ে যাওয়ার জন্য বিমান পাঠানো হোক, কারণ একটি বিমান তাকে ভারতে পৌঁছে দিয়ে গিয়েছিল, এবং তিনি দেশে ফিরবেন এবং মামলা মোকদ্দমার তিনি মানে মুখোমুখি হবেন। শেখ হাসিনা কেন বলছেন যে আমি ফিরে যাব? আপনি যে প্রশ্নটি করেছেন যে কেন তিনি ঘোষণা দিলেন, উনি বাংলাদেশে ফিরে যাবেন এবং বাংলাদেশে ফিরে যেতে চান। দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। দেশের মানুষ যখনই সুযোগ পাবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যান করে দিয়ে এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ সকল, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যত দল সংগঠন আছে সবগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। লক্ষ্য একটাই, যে আওয়ামী লীগ যদি রাজনীতি করার, প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পায়, সাথে সাথে দেশের মানুষ রাস্তায় নেমে পড়বে, এই সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটিয়ে দিবে, এবং গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে এই সরকারের পতন এখন অবশ্যম্ভাবী। এটা রাজনীতির ভাষার কথা নয়, এটা মানুষের কথা। প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা কি একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে ফিরবেন? নিশ্চয়ই। বাংলাদেশে আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, উদার গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক নীতিতে বিশ্বাসী, ধর্মনিরপেক্ষ রাজনীতি এবং সকল ধর্ম, বর্ণ, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবার প্রতি আমাদের দলের আদর্শ নীতি হলো যে আমরা ধর্ম নিরপেক্ষ, দল নিরপেক্ষ। আমরা কোনো ধর্মের প্রতি আলাদা কোনো আমাদের ফ্যাসিনেশন নেই। এরকম দলটি হলো আওয়ামী লীগ। সেইটা হলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, এটা হলো আমাদের আদর্শ, সংবিধান স্বীকৃত। সেটাকে রক্ষার জন্য গণ অভ্যুত্থান, জন অভ্যুত্থান এবং রাজপথ দখল করা, এটাই হলো আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য। আওয়ামী লীগ সন্ত্রাসী দল নয়, আওয়ামী লীগ জঙ্গিবাদী দল নয়, আওয়ামী লীগ ষড়যন্ত্রকারী দল নয়, আওয়ামী লীগ মানুষ হত্যা করে না। মানুষের সেই বিবেচনা। আমি আবার একটু আপনাকে থামাচ্ছি, আপনার বক্তব্য বুঝতে পেরেছি আওয়ামী লীগ সম্পর্কে আপনি যে কথা বললেন। এবারে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি সাক্ষাৎকারের শুরুতেই বলেছেন, শেখ হাসিনাও বলেছেন দ্রুত ফিরে যাবেন উনি। আমি আপনার কাছে জানতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাচিমের কাছে আমি জানতে চাই, যিনি এই মুহূর্তে দলের মানে সাংগঠনিক কাজকর্ম এবং আরো নানান বিষয়ে অত্যন্ত সক্রিয়ভাবে সামনের সারিতে আছেন। তাই আপনার কাছেই প্রশ্নটা করছি যে আপনারা কি প্রস্তুত বাংলাদেশের মাটিতে এই গণ অভ্যুত্থান ঘটাতে, যে গণ অভ্যুত্থানের স্রোতে ভেসে শেখ হাসিনা দেশে ফিরবেন? অবশ্যই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা দেওয়াল লিখন বুঝি, দেওয়ালের পর্দায় কি আসছে, মানুষের হৃদয়ে কি বলছে, বাংলাদেশের মানুষ এখন কি ভাবছে। দেশরত্ন শেখ হাসিনা রাষ্ট্রনায়ক। রাজনীতি, জেলখানা, কারাগার এইটা কোনো নতুন কোনো বিষয় না। উনি একাধিকবার কারাগারে গিয়েছে, সামরিক স্বৈরাচার থেকে আরম্ভ করে বিভিন্ন সময় উনি কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন, এবং আরো একাধিকবার রাজনৈতিক নেতা দেশের মানুষের জন্য, দেশের স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে যদি কারাগারে যেতে হয় তো যেতেই পারে। সেটা নিয়ে তো শঙ্কিত নন। আপনি জানেন দেশরত্ন শেখ হাসিনা কিন্তু বলেছেন পরিষ্কার ভাবে, আই ডোন্ট কেয়ার আইসিটি আদালত, বিকজ এটা হলো একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, খণ্ডিত, এবং এটা হলো যে নাটক করা, ভয় দেখানো, ভীতির সঞ্চার করা। আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগ সভাপতি এই সকল ভয়ে উনি কখনই ভয় পান না। উনি জাতির পিতার কন্যা, জাতির পিতাও মৃত্যুর মুখোমুখি বহুবার পড়েছেন। ফাঁসির কাস্টে ওনাকে ঝোলানোর জন্য একাধিকবার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু পাকিস্তানের কারাগারে তো তার মানে আপনি জানেন খবরও খোঁড়া হয়েছিল। আপনি জানেন দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করার জন্য এই জঙ্গিবাদী গোষ্ঠী, জামাত, শিবির, বিএনপি যারাই সরকারের রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, তারা 19 বার, এ পর্যন্ত 19 বার তাকে হত্যা করার জন্য তারা আক্রমণ করেছিল, পরিকল্পনা করেছে, প্ল্যান নিয়েছিল। প্ল্যান অনুযায়ী তারা সফল হয়নি। সুতরাং মৃত্যুকে হাতে নিয়েই
মৃত্যু যে কোনো সময় হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা বিশ্বাস রেখেই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের প্রিয়, জনপ্রিয় এবং সাহসী নেতা হিসাবে বাংলাদেশের মানুষ ওনাকে দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং আস্থা রাখে। এখন আপনি যে প্রশ্নটি করেছেন তার উত্তরটা হলো, দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবেন, অবশ্যই ফিরে যাবেন, বীরের বেশে যাবেন, মাথা উঁচু করে যাবেন, এটাই বাঙালির প্রত্যাশা। এটা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সেটা বিশ্বাস করেন। সেই বিশ্বাসের জায়গায় দাঁড়িয়েই উনি বলেছেন এবং উনি যাবেন এবং অতি শীঘ্রই যাবেন এবং শীঘ্র যাওয়ার জন্য দেশের মানুষ পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছে। তারা প্রকাশ্যে বলছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন দরিদ্র মানুষ, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ এবং কৃষক, কিষানি থেকে আরম্ভ করে কলকারখানার যারা কলকারখানায় যে শ্রমজীবী মানুষরা কাজ করে, তারা কিন্তু বলে যে দেশরত্ন শেখ হাসিনা আমাদের জন্য নিরাপদ, বাংলাদেশের জন্য নিরাপদ। তিনি আসলে আমরা আবার আমাদের নিরাপত্তা খুঁজে পাবো, আমাদের কষ্ট দূর হবে, দেশে আইন শৃঙ্খলা, মব সন্ত্রাস বন্ধ হবে, স্বস্তি আসবে। সেই জায়গায় জনগণের শক্তিতে বলিয়ান হয়ে, জনগণের আহ্বানের সাড়া দিয়েই দেশরত্ন শেখ হাসিনা এই তথাকথিত ফ্যাসিস্ট ও ফ্যাসিবাদী গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য না, তাদের স্বার্থ, তারা যে স্বার্থের জন্য বাংলাদেশকে বিদেশিদের কাছে বিক্রি করেছে, দালালি করেছে, দেশে দাসখত লিখেছে, চুক্তি করেছে, সেই চুক্তির বিপক্ষ বাংলাদেশের মানুষ আজকে ঘুরে দাঁড়িয়েছে। দেশরত্ন শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাসী বাংলার মানুষরা বাংলাদেশ কারো তাবেদার হোক এটা চায় না। এই সব কিছু মিলিয়ে একজন দেশপ্রেমিক নেতা, জনদরদী নেতা, অসাম্প্রদায়িক চেতনার বিশ্বাসী, দৃঢ় অঙ্গীকারাবদ্ধ নেত্রী হলেন দেশরত্ন শেখ হাসিনা। এবারে একটু বলি যে ওনার এই প্রতিক্রিয়ার পরে উনি দলের ভাষণে বলেছেন, কিছু সাক্ষাৎকারে উনি এই কথা বলেছেন, বাংলাদেশ সরকারের এখনো পর্যন্ত যা প্রতিক্রিয়া তাতে তারা কিন্তু প্রত্যর্পণের কথাই বলছে। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে হ্যাঁ, ওনাকে তো আমরাই ফেরত চাই, আমরা তো ভারত সরকারকে বলেছি, তথ্য উপাত্ত পাঠিয়ে আমরা বলেছি যে ওনাকে ফেরত দিই। আমার প্রশ্ন হচ্ছে যে সেটা একটা লম্বা প্রক্রিয়া এবং আন্তর্জাতিক আইন কানুন যা আছে তাতে এইরকম একজন ব্যক্তিকে ভারত সরকারের পক্ষেও বোধহয় খুব সহজেই প্রত্যর্পণ করা সহজ নয়। এবং আমি যেটা দেখছিলাম যে আজকেই বাংলাদেশের একটি টেলিভিশনের সাক্ষাৎকারে তৌহিদ হোসেন, সাবেক অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা, তিনিও বলেছেন যে আমিও প্রত্যর্পণের জন্য কাগজপত্র পাঠিয়েছিলাম, কিন্তু আমি জানি এটা সহজ নয়, ভারত খুব সহজে এটা দেবে না, কারণ এবং এখন তো ওনার যেহেতু মৃত্যুদণ্ডের সাজা হয়েছে, ফলে বিষয়টি অনেক জটিল। আমার প্রশ্ন হচ্ছে তাহলে কি শেখ হাসিনা তার কাটার বেড়া ভেদ করে নিজের দেশে ফিরবেন, তার দেশের অধিকারের মানে দেশের নাগরিক হিসেবে তার অধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং রাজনীতিবিদ হিসেবে তার অধিকার প্রতিষ্ঠার জন্য? কারণ প্রত্যর্পণ তো একটা দীর্ঘ প্রক্রিয়া এবং উনি বোধহয় সেটা চানও না, উনি চান যে উনি নিজেই যাবেন। আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে কিভাবে যাবেন? প্রশ্নের উত্তর কিন্তু আপনি দিয়ে দিয়েছেন। উনি দেশে যেতে চান, তার প্রিয় মাতৃভূমিতে যেতে চান, তার প্রিয় দেশবাসীর কাছে যেতে চান। উনি যেভাবে এসেছেন উনি সেভাবেই যেতে চান। ওনাকে যেই প্লেন, আমি এই কারণে প্লেন বলছি, বিমান বললে আবার একটা ভুল ধারণা যাবে, বা বিমান বাংলাদেশ বিমানের বিমান বাংলাদেশ, যেই প্লেনে এসেছেন সেটা বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমান ওনাকে পৌঁছে দিয়ে গিয়েছিল, সেই বিমানকে আবার উনি ফেরত যাবেন, এই ব্যবস্থা করতে হবে সরকার, এতে আপনি বলছেন? এটা হতে পারে, আমার মনে হয় এটা বাংলাদেশ সেনাবাহিনীর বিমান, সেই বিমানেই উনি এসেছেন। তো যে বিমানে এসেছে রাষ্ট্রীয়ভাবে তাকে কিন্তু প্রোটোকল দিয়েই তাকে নিয়ে আসা হয়েছে, তার সাথে তাকে নিরাপত্তা নিশ্চিত করেই তাকে নিয়ে এসে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছে দিয়েছে। সেক্ষেত্রেও সেখানেও কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে কর্তৃপক্ষ, সম্মানিত কর্তৃপক্ষ তাকে কিন্তু সম্মানের সাথেই তারা গ্রহণ করেছে। তো সেই অবস্থাতে উনি আছেন, ভারত সরকারের তারা ওনাকে আতিথেয়তা দিয়েছেন
এবং উনি এখনো তারাই ওনার সমস্ত কিছু ভালো মন্দ চিকিৎসা থেকে সবকিছু ব্যবস্থা, নিরাপত্তার দায়িত্ব তারা অত্যন্ত, আমার জানা মতে তারা সতর্কতার সাথে, বিচক্ষণতার সাথে তারা তাদের এই দায়িত্বটা তারা পালন করে যাচ্ছে। আর আপনি যেটা বলেছেন, বাংলাদেশের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা যে বলেছেন, এবং আপনিও মনে করেন যে এটা সুদূর পরাহত প্রক্রিয়া, এই প্রক্রিয়া সম্ভব নয়। আর যে আপনার যে চুক্তি আছে ভারত বাংলাদেশের সাথে, সেই চুক্তির ভিতরেও একজন রাজনৈতিক নেতা, রাজনৈতিক রাষ্ট্রনায়কের মতো যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, দীর্ঘদিন প্রধানমন্ত্রী হিসাবেই ভারতে এসে পৌঁছেছেন, তাকে সহ তার দলের নেতৃবৃন্দ সহ সহকর্মী যারাই এসে ভারতে এসে আশ্রয় নিয়েছেন অথবা ভারতে এসে তাদের জীবন রক্ষা করতে সক্ষম হয়েছেন, তাদের কাউকেই এ ধরনের অগণতান্ত্রিক সরকারের অথবা ফ্যাসিবাদী সরকারের চাইলেই তাকে ভারত সরকার ও ভারতের জনগণ দেওয়ার পক্ষে কখনোই তারা সম্মতি দিবেন না, এরকম বিশ্বাসটা বাংলাদেশের মানুষ। আমি সেই কারণেই বলছি, তাহলে কি উনি মানে জোর করে চলে যাবেন, যে ওনাকে যেতেই হবে ওনার দল রক্ষা করা, দেশ রক্ষা করা, দেশবাসীকে রক্ষা করা? দল রক্ষার নয়, দেশ রক্ষার জন্য, দেশের মানুষের অধিকার বাঁচিয়ে রাখার, দেশের মানুষ বেঁচে থাকার জন্য, দেশের মানুষের দুর্ভোগ লাঘবের জন্য, গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য, অগণতান্ত্রিক ফ্যাসিস্ট স্বৈরতান্ত্রিক জঙ্গিবাদী সরকারের হাত থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করাই হলো তার মূল লক্ষ্য। আমি এটাই জানতে চাইছি, তাহলে কি উনি মানে একটা পর্যায়ে অপেক্ষা করার পর তারপর তিনি জোর করেই মানে সীমান্তের বেরি ভেদ করেই তিনি দেশে ফেরত যাবেন? উনি যাবেন খুবই স্বাভাবিক, জোর করে নাই, উনি যাবেন, ওনার তো এটা অধিকার, উনি একজন রাষ্ট্রনায়ক, উনি বঙ্গবন্ধুর সৃষ্ট বঙ্গবন্ধুর দল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, এই দলটি মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সেই দলের সভাপতি উনি 5 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব হিসাবে দায়িত্ব পালন করেছে, দেশকে উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধির পথে উন্নয়নশীল রাষ্ট্রে তিনি পরিণত করেছেন। সেই মানুষটি তার দেশে যাবে, জোরের ব্যাপার না তো, এটা দেশের মানুষের আহ্বানে যাচ্ছেন, দেশের মানুষের পাশে দাঁড়াবার জন্য যাচ্ছেন, এটা তো ওনার অধিকার, এটা ওনার অধিকার। আপনার এই বক্তব্যটা বুঝতে পেরেছি, এই জন্যই বলছি যে আপনি যে পদ্ধতিতে ওনার ফেরত যাওয়ার কথা বলছেন, যে জনগণ চায়, তার মানে একটা গণ অভ্যুত্থান, কোট আনকোট, যেটা হয়তো ষড়যন্ত্র বা কিছু বলা হয়েছে গণ অভ্যুত্থান, একটা গণ অভ্যুত্থানে তিনি দেশ ছেড়েছিলেন, আরেকটা জন অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের কাঁধে চড়ে কি তিনি দেশে ফিরবেন? সেই পরিস্থিতি কি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে তৈরি করতে পারছে? তারা কি এই ব্যাপারে অঙ্গীকারবদ্ধ, এবং তারা কি এই ব্যাপারে তাদের কি যথেষ্ট মানে আত্মবিশ্বাস আছে, যেমন পরিস্থিতি তারা তৈরি করবেন যে কোনো প্রাচীর, কোনো প্রহরা, কোনো কিছুই হবে না, মানে জনতার মানে জনজোয়ারে ভেসে উনি দেশে প্রবেশ করবেন? আপনারা কি সেই ব্যাপারে প্রস্তুত? সবসময় আমরা প্রস্তুত। প্রথম কথাটি হলো, আপনার কথার উত্তর আমি একে একে দিতে চাই, সেই সুযোগটা আমাকে দিবেন। 24 সালের 5ই আগস্ট কোনো গণ অভ্যুত্থান হয়নি, সেটা একটা রক্তাক্ত ইতিহাস, মর্মান্তিক ইতিহাস, রক্ত ঝরার ইতিহাস। সে রক্ত ঝরেছে কার? সাধারণ মানুষের। রক্ত ঝরিয়েছে কারা? জঙ্গিরা, সন্ত্রাসীরা, আর মৌলবাদী গোষ্ঠী, বিএনপি, জামাত, শিবির, হিজবুত তাহরীর মতো দলের লোকেরা। সেদিন কি ঘটেছে? সেদিন থেকে আরম্ভ করে পরবর্তী সময়গুলোতে কি ঘটেছে? এখনো বাংলাদেশের 500 থানায় যারা পুলিশ স্টেশনে আক্রমণ করা, 400 থানা জ্বালিয়ে দেওয়া, গণভবন যেখানে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন, সেটার ভেঙে দূরে জ্বালিয়ে ধ্বংস করে লুট করেছে লুটেরা। তারা কারা? এরা 71-এর দালালদের মতো 71-এর মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বাড়িঘর লুট করেছিল, ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর লুট করেছিল। সেই একইভাবে 2004 সালের 5ই আগস্ট থেকে শুরু করে আগে থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্র নীল নকশা অনুযায়ী 5 তারিখে আক্রমণ করেছিল বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও কিন্তু ওদিন গণভবনে
উপস্থিত ছিলেন, অর্থাৎ তাদের দুইজনকে মেরে বা তারা যদি পেত এবং তারা যদি পারতো তাকে খুন করে টুকরো টুকরো করে ফেলার ছিল তাদের ষড়যন্ত্রের মূল নীল নকশা। এটা কি গণ অভ্যুত্থান? আমি এটা কি গণ আমি 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 অভ্যুত্থান? আমি আপনাকে একটু তো- থামাচ্ছি। আমি আপনার বক্তব্য বুঝতে পেরেছি যে 5ই আগস্ট যেটা হয়েছে এটাকে আওয়ামী লীগ গণ অভ্যুত্থান বলে না, আপনিও বললেন এটা আপনাদের রাজনৈতিক অবস্থান আমি জানা আছে। আমার প্রশ্ন হচ্ছে যে এটাই শেখ হাসিনা- বাস্তবতা, এটাই বাস্তবতা এবং এটাই ঘটেছে। আমার